বুধেই দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির আর সমুদ্রের পাশাপাশি মন্দির, তাই উৎসাহ অনেকটাই বেড়েছে। রাজ্য পাচ্ছে এক নতুন ধর্মস্থান, একটা নতুন ধর্মক্ষেত্র, পর্যটনের অন্য মাত্রা। কালে কালে তা কলে বড়ে বাড়বে আরো। পুরীর জগন্নাথ ধামের মতন এই বঙ্গেও বাড়বে জগন্নাথ আবেগ, ভক্তি। একেবারে সাজো সাজো রব দীঘা জুড়ে। গতকালকের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, শান্তিযজ্ঞ শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল যেখানে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা, একদম তার আগে দীঘা জুড়ে একটা সাজো সাজো রব। সকাল থেকেই দীঘার মন্দিরে মহাযজ্ঞ, 2 কুইন্টাল ঘিতে আহুতি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘা পৌঁছে যান, তিনি মন্দির চত্বর পরিদর্শনও করেন। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে পাবে, কারণ তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়া 3টের সময়, আড়াইটাতে প্রোগ্রাম করা হচ্ছে তখনই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন। একদমই প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় দীঘার জগন্নাথ মন্দির এবং বুধবার অর্থাৎ আগামীকাল যেখানে এই মন্দিরের উদ্বোধন, এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে, তার আগে একদম প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। গতকাল মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, তিনি সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। শান্তিযজ্ঞ শুরু হয়ে গেছে এবং আজকে মহাযজ্ঞ হওয়ার কথা। আর এই মুহূর্তে ঠিক কি চলছে মন্দির চত্বর দীঘায়, কি চলছে, কি ছবি, আমরা আরো বিস্তারিতভাবে জানবো। দীঘা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন গতকালই, শান্তিযজ্ঞ চলছিল, আজকে মহাযজ্ঞ, সব মিলিয়ে একটা সাজো সাজো রব, সেটাই ঠিক কি ছবি উঠে আসছে একটু জানবো শ্রেয়সী। দেখো, গত 7 দিন ধরে অর্থাৎ বলা যেতে পারে যে যজ্ঞ শুরু হয়েছে, যেখানে পুরীর থেকে রাজেশ দৈতাপতি তার নেতৃত্বে যে যজ্ঞের ব্যবস্থাপনা করা হয়েছে, সেই যজ্ঞের ক্ষেত্রে কিন্তু 1 কোটি মন্ত্র উচ্চারণের মাধ্যমেই কিন্তু দেবতাকে আহ্বান জানানো হচ্ছে এই মন্দিরে আসার জন্য। আজকে কিন্তু সেই 1 কোটি যে মন্ত্র উচ্চারণ, সেই মন্ত্র উচ্চারণ আজকে সমাপ্ত হচ্ছে এবং আজকে বিকেলের দিকে কিন্তু সেখানে সেই যজ্ঞে কিন্তু পূর্ণাহুতি হবে। অন্যদিকে ইসকনের পক্ষ থেকে কিন্তু আজকে মহাযজ্ঞের আয়োজন করা হচ্ছে, যে মহাযজ্ঞে সেক্ষেত্রে সেই মহাযজ্ঞেরও কিন্তু আজকে মহাযজ্ঞের যে পূর্ণাহুতি সেটাও কিন্তু আজকে বিকেলের দিকে হবে। তোমাকে আমি একটুখানি মন্দিরের যে ভেতরে, সেই ভেতরের চিত্রটা একটুখানি তোমাকে দেখাবো। দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে মন্দিরের 3টে যে রথ রয়েছে, এই রথেরও কিন্তু পুজো করা হবে। আগামীকাল যখন দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ বিগ্রহে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হবে, তখন কিন্তু এই রথেরও পুজো করা হবে। এবং আজকে বিকেলের দিকে এখনো পর্যন্ত যেটা কর্মসূচি রয়েছে, যে আজকে বিকেলের দিকে কিন্তু যে যজ্ঞ চলছিল এবং যে যজ্ঞ ইসকনের পক্ষ থেকেও যে মহাযজ্ঞ করা হবে, সেই মহাযজ্ঞের যে পূর্ণাহুতি হবে, সেই পূর্ণাহুতি কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজে দেবেন। এবং আগামী এরপরে যেটা ইসকনের পক্ষ থেকে যেটা করা হবে, যে রাত্রিবেলা দেবতাকে শয়ন দেওয়া হবে, কীর্তনের সুরে তাকে শয়ন দেওয়া হবে এবং তারপরে আগামীকাল সকাল থেকেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠার যে পর্ব, সেই পর্ব কিন্তু শুরু হবে। ফলে এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। দেখতেই পাচ্ছ যে পূজার যে আচার নিয়ম অনুষ্ঠান, সেইগুলো কিন্তু পালন করা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ের একটা প্রস্তুতি এই মুহূর্তে রয়েছে, সেই প্রস্তুতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা। শ্রেয়সী, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।